যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত পোটোম্যাক নদী থেকে 18টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও অনেক নিখোঁজ রয়েছেন। আরও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন নিশীথ সূর্য। স্থানীয় সময় বুধবার রাত 8:50 নাগাদ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সামরিক ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষের চিত্র এটি। যুক্তরাষ্ট্রের মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানটি যুক্তরাষ্ট্রের কানসাসের উইচিটা থেকে ছেড়ে ওয়াশিংটন ডিসির দিকে যাচ্ছিল। এ সময় ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ের কাছে মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সাথে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিমান এবং হেলিকপ্টার ওয়াশিংটন ডিসির পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট 5342 বিমানটিতে 60 জন যাত্রী এবং 4 জন ক্রু ছিলেন। মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টারটিতে ছিলেন 3 জন সেনা। এরই মধ্যে পটোম্যাক নদীতে উদ্ধার অভিযান চালিয়ে কিছু যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হলেও এখনও বহু নিখোঁজ রয়েছেন। স্পিডবোট করে পুলিশ এবং ডুবুরিরা নদীতে তল্লাশি চালাচ্ছেন। দুর্ঘটনার পর রোনাল্ড রিগান বিমানবন্দরের সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।